ফরিদপুরে পিস্তল থেকে গৃহবধূর কানের দুল ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার ১০ মামলার প্রধান আসামি মোহাম্মদ শরীফুল ইসলাম ওরফে ডন শরীফ ও তার সহযোগী মোহাম্মদ রায়হান মোল্লাকে মাদকদ্রব্য সহ গ্রেফতার করেছে র‍্যাব-১০। বিস্তারিত থাকছে এস এম শাহানের ভিডিও চিত্রে। শনিবার র‍্যাব-১০ এর গোয়ালচামট কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, র‍্যাব সবসময় সন্ত্রাস, মাদক ছিনতাই ও সংগঠিত অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। জনগণের সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সংবাদ সম্মেলনে র‍্যাব-১০ এর কর্মকর্তারা জানান, গত ২১ অক্টোবর ভোর ৬টার সময় ফরিদপুর শহরের উত্তর শোভারামপুর এলাকায় গৃহবধূ মঞ্জুরানী দাশের কানের দুল ছিনিয়ে নেয় অস্ত্রধারী ২ ছিনতাইকারী। ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পরপরই ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করা হয়। মামলার তদন্তে র‍্যাব-১০ একটি চৌকস দল মাঠে নামে। সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত তথ্য ও গোপন সোর্সের মাধ্যমে আসামিদের শনাক্ত করা হয়। শুক্রবার র‍্যাব ফরিদপুরের সালথা থানা এলাকায় অভিযান চালিয়ে ডন শরীফ ও তার সহযোগী রায়হান মোল্লাকে গ্রেফতার করে ছিনতাই কাজে ব্যবহৃত খেলনা পিস্তল, সুইচ গিয়ার, খুর, কেচি এবং চুরি করা একটি মোটরসাইকেল সহ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মোটামুটি সে অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত, কাজে তাকে গ্রেফতার করতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। সে তার লোকেশন ঘন ঘন তার অবস্থান পরিবর্তন করেছে, কোনো অবস্থানেই কিন্তু সে বেশি সময় থাকে নাই। অবশেষে আমরা গতকাল সন্ধ্যার সময় সেই দুজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। একজনের নাম হলো শরীফুল ইসলাম ওরফে ডন শরীফ, আর একজনের নাম হলো রায়হান মোল্লা। আমরা যখন ঘটনা শুরু করি, ছায়া তদন্ত শুরু করি, তখন আমরা এক পর্যায়ে জানতে পারি যে তারা এই ছিনতাইয়ের সময় যে মোটরসাইকেলটা ব্যবহার করেছিল সেটা R15 মডেলের। আপনারা জানেন যে এটা অনেক দামি একটা মোটরসাইকেল। এই মোটরসাইকেলটি পাবনা থেকে সে গত মাসে চুরি করেছে। চুরি কিভাবে করেছে? সে অনলাইনে যে বিভিন্ন আইটেম বেচা কেনা হয়, মোটরসাইকেল বেচা কেনা হয়, সে সেই বিজ্ঞাপন দেখে পাবনায় গিয়েছিল মোটরসাইকেল কেনার জন্য। কিন্তু সেই মোটরসাইকেলটা যখন তাকে ট্রেস করা যাচ্ছিল না, তারপরে আমরা প্রযুক্তির সহায়তায় নিয়েছি, বিভিন্ন ধরনের টেকনিক আমরা স্ট্র্যাটেজি আমরা অ্যাপ্লাই করেছি, আমাদের ম্যানুয়াল সোর্স কাজ করে সে বিভিন্ন জায়গায় ঘুরেছে, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সে বিভিন্ন জায়গায় তার মুভমেন্ট করেছে। শেষ পর্যন্ত গতকাল আমরা গ্রেফতার করেছি। গ্রেফতার করার পরে আমরা তার কাছ থেকে কিছু আইটেম আমরা পেয়েছি। ছিনতাইকারী ব্যবহৃত আপনার একটা খেলনা পিস্তল, একদম অরিজিনাল পিস্তলের মতোই দেখতে, আপনারা যদি দেখেন এইখানে আছে, ছবিতে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আপনার সুইচ গিয়ার, চাকু এবং ছিনতাই কাজে ব্যবহৃত আরো অন্যান্য যে দেশীয় সরঞ্জাম, সেগুলো তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে যে মোটর সাইকেলটি কোথায় আছে। তারপরে সে মোটর সাইকেলের তথ্য আমাদের কাছে দেয় যে এটা খুলনাতে আছে। তার দেওয়া তথ্য মতে আমরা খুলনা থেকে সেই মোটর সাইকেলটি 0 পয়েন্ট এলাকার আশপাশ এলাকা থেকে আমরা মোটর সাইকেলটি উদ্ধার করেছি। আপনারা দেখবেন যে মোটর সাইকেলটি বাইরে ডিসপ্লে অবস্থায় আছে। আর গতকাল আমরা তাদেরকে যখন গ্রেফতার করি, তখন তার যে ব্যবহৃত ওই সময় যে মোটর সাইকেল ছিল, পালসার মোটর সাইকেলটি, সেই মোটর সাইকেলটিরও সঠিক কাগজপত্র সে দেখাতে পারে নাই। আমরা ধারণা করছি এটাও কোনো না কোনো জায়গা থেকে হয়তোবা নেয়া, আমরা সেটার হয়তোবা তথ্য পেয়ে যাব। আর তার কাছে গতকাল যখন আমরা গ্রেফতার করি, তার কাছে আমরা কিছু গাঁজাও আমরা পেয়েছি। তার পিসিপিআর যাচাই করে যেটা দেখেছি যে প্রথমে সে 2008 সালে সে পুলিশের খাতায় তার নাম আসে, 2008 সালে একটা মাদক মামলা হয়। তারপর থেকে সে অপরাধ সাম্রাজ্যের সাথে সে জড়িত হয়ে যায়। সে আপনার মাদক ব্যবসা, তারপর আবার ডাকাতি, তারপরে খুন এবং ছিনতাই, চুরি, এইসব তার প্রতিনিয়ত একটা ঘটনা ছিল। এবং বলা যেতে পারে যে সে এই লাইনে সে অনেক দক্ষতা অর্জন করেছে এবং পুলিশের হাতে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হবে এটা সে কখনো প্রত্যাশা করে নাই। কেননা সে নিজেকে মনে করে যে তার এমন একটা স্কিল সে অর্জন করেছে যে সে নিজেই অবাক হয়ে গেছে যে আমি কিভাবে গ্রেপ্তার হলাম। এবং আমাদেরকে সে প্রশ্নও বলেছে, বলছে স্যার আমাদেরকে আপনি কিভাবে গ্রেপ্তার করলেন, আমাদের গ্রেপ্তার করার কথা না। তারপরে সে এটাও বলেছে যে আসলে আমার একটা ছোট ভুল হয়েছে, যে আমার যদি R15 মোটর সাইকেলটা যদি থাকতো তাহলে আপনারা পারতেন না, আপনাদের উপর দিয়ে চালায় চলে যেতাম, মানে সেই রকম দুর্ধর্ষ প্রকৃতির। তারপরে সে তার যে সহযোগী রায়হান মোল্লাকে জিজ্ঞাসাবাদ করার পরে যখন বিভিন্ন ধরনের তথ্য দেয়,
সেই তথ্য গুলো যখন সঠিক তথ্য দেয় তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই সে তাকে দেখা যায় শাসন করার চেষ্টা করে যে তুমি অপরাধের কাজ করতেছ, তুমি সত্য কথা কেন বলো, মানে সেগুলো সেই লেভেলে। অতীতে আমরা অ্যানালাইসিস করে দেখেছি এখন পর্যন্ত আমরা তার বিরুদ্ধে 10টি মামলার আমরা সন্ধান পেয়েছি।